বন্ধুরা, আজকে আপনাদের জন্য ছোট্ট দুটি টিপস, যে টিপস এর কারণে আপনারা অল্প পয়সায় নিজেদের জন্য একটি ফ্ল্যাট নির্মাণ করতে পারেন। বন্ধুরা, সেই টিপস এর প্রথম টিপস হচ্ছে, ধরুন আপনারা একটি বাড়ি বানাতে চাচ্ছেন অথবা ফ্ল্যাট বানাতে চাচ্ছেন, কিন্তু অর্থনৈতিক টানাপোড়েনের কারণে আমরা অনেকেই সেই জিনিসটা করতে পারছি না। এই বিষয়টি সমাধান করার জন্য আপনাদের জন্য একটি ছোট্ট সলিউশন নিয়ে এসেছি আজকে। বন্ধুরা, ধরুন আপনার ঢাকার একটি প্রাইম লোকেশনে আপনারা 1 কোটি টাকা দিয়ে একটি জমি কিনলেন, সেটা 10 জন জমি কিনলেন। যদি জমির টাকাটা আপনারা 10 লাখ করে সকলে দিয়ে থাকেন, তাহলে সেখানে 10টি শেয়ার হচ্ছে, এবং সেখানে যখন 10টা ফ্ল্যাট নির্মাণ করা হবে, আপনারা 10 জন মিলে সেই জমির টাকা পরিশোধ করেছেন, আবার 10 জন মিলেই সেই ফ্ল্যাটের টাকাটা পরিশোধ করে আপনারা বাড়ি বানাতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, আমি কেন এইভাবে বাড়িটা বানাবো, অথবা এতে আমার সুবিধা নাকি? এতে ফার্স্ট যে সুবিধাটা আপনার হচ্ছে, আপনি যখন একটি জমি নিজে যাচাই বাছাই করে কিনে নিচ্ছেন, সেটা মালিকানা পাচ্ছেন, জমির লোকেশনটা কি প্রাইম লোকেশনে কিনা সেটা আপনি দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে, একটি রেডি ফ্ল্যাট যদি আপনি কিনতে যান, সেখানে আপনি রেডি ফ্ল্যাটে ইট, বালি, সিমেন্ট, রড, অন্যান্য যে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস গুলো আছে, সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে কি ব্যবহার করেছে সেটা সম্পর্কে আপনার জানার খুব একটা সুযোগ নেই। কিন্তু আপনারা যখন জমির শেয়ারের মাধ্যমে এইভাবে একটি ফ্ল্যাট নিজেরাই নির্মাণ করবেন, তখন ইট, বালি, সিমেন্ট, রড প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটি আপনার যাচাই করার সুযোগ থাকবে। নিজেরা ফ্ল্যাটটি দেখে শুনে নির্মাণের যে ম্যাটেরিয়ালস গুলো, সেটার উপর নিজেদের কন্ট্রোল রাখতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনারা একটা ভালো মানের ফ্ল্যাট নির্মাণ করতে পারছেন। নাম্বার 2, যখন আপনারা জমি কিনছেন অথবা জমির শেয়ার কিনছেন, সেই ক্ষেত্রে আপনার চয়েস করার সুযোগ আছে যে আপনি ঢাকা কোন প্রাইম লোকেশনে জমিটি কিনতে চান। কিন্তু আপনি যদি প্রফেশনাল বিল্ডার্স এর কাছ থেকে সেটা করতে চান, সেই ক্ষেত্রে আপনার জমির ব্যাপারে আপনাদের কোনো সে থাকবে না। আরেকটি বিষয় মনে রাখবেন, যখন আপনারা জমি কিনে নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমির মালিকানার কাগজপত্র আপনি নিজে থেকে যাচাই বাছাই করে নিতে পারছেন। নাম্বার 3, আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেক সময় ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিভিন্ন ঝামেলায় ভুগতে থাকি, যে আপনি ফ্ল্যাট আপনি 1 কোটি টাকা দিয়ে কিনেছেন, 80 লাখ টাকা পরিশোধ হয়েছে, আপনি রেজিস্ট্রেশন পাচ্ছেন না। কিন্তু আপনি যদি একসাথে সমমনা কয়েকজনকে নিয়ে জমির শেয়ার ক্রয় করেন, তাহলে প্রথমেই আপনি সেখানে জমির মালিকানাটা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার যে সুবিধাটা হচ্ছে, আপনি জমির মালিকানা পেয়ে গেলেন, এবং আপনার আইনগত ভিত্তিটা শতভাগ শক্ত থাকে। এখন বন্ধুরা, আপনাদের আরেকটি বিষয় আমরা জানাতে চলেছি। এই যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি, এই বিষয়গুলো আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই বিষয়গুলোর উপর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং ব্যক্তিগতভাবে আমার দেখার অভিজ্ঞতা হয়েছে যে এভাবে ফ্ল্যাট করলে অল্প পয়সার ফ্ল্যাট নির্মাণ করা যায়। সেই উদ্দেশ্যে আমরা বিগত 6 মাস আগে 10টি শেয়ার একসাথে রেজিস্ট্রেশন করেছিলাম। আজ আমরা সেই শেয়ারটি রেজিস্ট্রেশন ফুললি বাইনারি রেজিস্ট্রেশন করেছিলাম তখন। এখন আমরা ফুললি ফাইনাল রেজিস্ট্রেশন করার জন্য ক্যান্ডিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে যাচ্ছি, এবং আমাদের জমির যে লোকেশনটি হচ্ছে, সেটা হচ্ছে ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক সংলগ্ন এরিয়া। এবং চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের রেজিস্ট্রেশন প্রকল্প। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইতিমধ্যে আপনাদের কাছে যে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের কথাটি আমরা বলেছিলাম, আপনাদের সুবিধার্থে আমরা দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। যেমন ধরেন, যে 10 জন শেয়ার হোল্ডার একসাথে জমিটি কিনেছে, এই হচ্ছে শেয়ার হোল্ডারদের নাম, ঠিকানা। এই 10 জন তারা একসাথে ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যে এই জমিটি ক্রয় করেছে। তো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। এবং এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার চলমান হিসাবে দেখা যাচ্ছে যে 10 জন একত্রিত ভাবে জমির শেয়ারটা ক্রয় করে ফ্ল্যাট নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এখানে জমির যে দাতা জনাব এমেরব, উনি দলিলে স্বাক্ষর করে দিচ্ছেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে আমরা 10টা শেয়ার রেজিস্ট্রেশন খুব শীঘ্রই সম্পন্ন করতে যাচ্ছি। এই কিছুক্ষণ আগে আমাদের শেয়ারটি রেজিস্ট্রেশন সম্পন্ন হলো। আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়েছি এই 10টা শেয়ার রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা 10 জন যে জমিটা কিনছি, সেটার উপর আমরা একটা ফ্ল্যাট তৈরি করব। তো আমাদের সাথে আমাদের
আবি হোমসের সাথে যারা সংযুক্ত হয়েছেন তাদের মধ্যে আমাদের নবাবপুরের একজন ব্যবসায়ী ভাই আছে, উনিও ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার যে অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করবেন। জি ভাই। আসসালামু আলাইকুম। আমরা 10 জন সমিতির মাধ্যমে বাইরের থেকে জায়গাটা নিছি, ওইটা আজকে রেজিস্ট্রি সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। ওইটাতে আমরা নিজেরাই সবকিছু মানসম্পন্ন জিনিস দিয়ে আমরা নিজেরাই তৈরি করতে চাই, যাতে খরচটা অনেক সর্বনিম্ন হবে, কিন্তু আমাদের নিজেদের চয়েসফুল অনুযায়ী আমরা করব ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।